আমি একজনের মুখে একটা গল্প শুনেছিলাম, যেমন শুনেছিলাম তেমনটিই বলছি। আমার 5 বছর বয়সের ছোট মেয়ে মিনি এক দণ্ড কথা না বলে থাকতে পারে না। পৃথিবীতে জন্মগ্রহণ করে ভাষা শিখতে সে কেবল 1 বছর ব্যয় করেছিল। তারপর থেকে জেগে থাকা পর্যন্ত সে এক মুহূর্ত মৌনভাবে নষ্ট করেনি। কি কিছু বলবি? জানো বাবা, ভোলা বলছিল আকাশে হাতি সুর দিয়ে জল ফেলে, তাই বৃষ্টি হয়। মা গো, ভোলা এত মিছিমিছি বকতে পারে, কেবলই বকে, দিন রাত বকে। আচ্ছা বাবা, মা তোমার কে হয়? শ্যালিকা। মিনি, তুই ভোলার সাথে খেলা করতে যা, আমার এখন কাজ আছে। পেস্তা বাদাম আখরোট লিবে। কাবলিওয়ালা, ও কাবলিওয়ালা। কি খোকি, কি লিবে? উড়ি বাবারি। খোকি, ও খোকি, খোকি, ও খোকি। বাবু, তোমার খোকি কোথায়? বাড়ির ভিতরে। বাবু, খোকিকে একটু দেখাবে? দাঁড়াও, আনছি। এই যে তোমার খোকি। নাও খোকি, নাও। তোমারও ঝোলার ভেতরে কি আছে গো? হাতি গো, হাতি। বাবা গো। এই ঘটনার পর বেশ কিছুদিন চলে গেল। একদিন সকালবেলায় আবশ্যক মতো বাড়ি থেকে বের হবার সময় দেখি, খোকি, তুমি শ্বশুর বাড়ি কখনো যাবে না। তুমি শ্বশুর বাড়ি যাবে না? আমি শ্বশুরকে মারবে। এ কি মিনি, তোর হাতে এত বাদাম কিশমিশ এলো কোথা থেকে? কাবলিওয়ালা দিয়েছে। না রহমত, এসব ওকে আর দিও না। এই নাও। না বাবু, খোকিকে আমি বহুত প্যার করি, তাই দিয়েছি। এই রুপিয়া আমি কিছুতেই নিতে পারবো না। কিন্তু এ তোমার ব্যবসার জিনিস, আমি চাই না এরকম দান ছত্র করে তুমি তোমার ব্যবসার ক্ষতি করো। এটা তোমায় নিতেই হবে। বাদাম কিশমিশের মূল্য দিয়ে আমি তখন নিজের কাজে গমন করলাম, কিন্তু বাড়ি ফিরে দেখি সে আধুলি নিয়ে ধুন্ধুমার কাণ্ড। মিনি, তুই এই আধুলি কোথায় পেলি? কাবুলিওয়ালা দিয়েছে। কাবুলিওয়ালার কাছ থেকে তুই এই আধুলি নিতে গেলি কেন? আমি চাইনি, সে তো নিজেই দিয়েছে। কি হলো, এত চেঁচামেচি কিসের? এই দেখো, কাবলেটা মিনিকে পয়সা দিয়েছে। আবার কি বলছে জানো, ওকে নাকি ওদের দেশে নিয়ে যাবে। বলি, ওর ঝোলাটা দেখেছো তো? মিনিকে অনায়াসেই ঘুম পাড়িয়ে ওই ঝোলার মধ্যে পুরে নিয়ে চলে যেতে পারে। তাতে লাভ? কাবুল দেশে দাস ব্যবসার প্রচলন আছে, কাজেই ও মিনিকে ওদের দেশের কোনো ধনীর কাছে বেচে দেবে। মিনির মা শঙ্কিত স্বভাবে, কাজেই তর্ক আলোচনা তখনকার মতো থামিয়ে দিলাম। আধুনিক প্রকৃত বৃত্তান্ত জানানো হল। এর কিছুদিন পর ঘটল এক অঘটন। টাকা পয়সা সংক্রান্ত ঝগড়ায় সে তার দেশওয়ালি ভাইকে ছোড়া মারে এবং শাস্তিস্বরূপ বিচারে তার 8 বছরের কারাদণ্ড হয়। এদিকে দেখতে দেখতে মিনির বিয়ের দিন এসে পড়ল। বিয়ের দিন সকালে, সালাম বাবুজি। কিরে রহমত, কবে আসলি? কাল সন্ধেবেলা জেল থেকে খালাস পাইছি। বাবু, খোকির জন্য এই বাদাম আর কিশমিশ এনেছি, দেবেন? আবার এসব কেন রহমত? ও তুমি নিয়ে যাও। বাবু, তোমার যেমন একটা লড়কি আছে, তেমনি দেশে আমারও একটা লড়কি আছে। এই তার হাতের ছাপ বাবুজি। আমি তাহারই মুখখানা মনে করে তোমার খোকির জন্য এইসব নিয়ে আসি। একবার খোকিকে দেখতে পাবো বাবুজি? দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই দেখো তোমার খোকি।
আজ ওর বিয়ে। খোকি, তুই শ্বশুর বাড়ি যাবিস? রহমত, এই টাকাটা রাখো। তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরে যাও। তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হোক।